হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কিভাবে আমরা আহ, ফেসবুক অ্যাডস এর জন্য যে পিক্সেল গুলো আমরা সেট আপ করতে হয় বা ইভেন্ট ট্র্যাকিং করতে হয়, রিমার্কেটিং এর জন্য আমাদের একটা মানে আমাদের এই কোর্সটি করতে একটি আহ উম, ফি একটি ওয়েবসাইট দরকার হয়। সেটা ওয়ার্ডপ্রেসে ফ্রিতে যদি আমরা পাই তাহলে অনেক ভালো হয়, আমাদের অনেক সুবিধা হয়। এবং আজকে আমরা ওটাই দেখাবো ফ্রিতে কিভাবে আপনারা প্র্যাকটিসের জন্য একটা ওয়েবসাইট ক্রিয়েট এবং ক্রিয়েট করার পাশাপাশি ওয়েবসাইটে কিছু সেটিংস করতে হবে, তাহলে আপনারা কাজ করতে পারবেন না। তো এটা একদমই ফ্রি একটা প্ল্যাটফর্ম। এখান থেকে আপনারা ওয়ার্ডপ্রেসের কাজটা করতে পারবেন। শপিফাই ফ্রিতে 15 দিন করা যায়, বাট এই আমরা আজকে যেটা দেখাবো এটা ওয়ার্ডপ্রেসের সাইট। এটা আপনার লং টাইম আপনি ইউজ করতে পারবেন ফ্রিতে, বাট শপিফাইতে 15 দিনের আপনার যে পার্টনার অ্যাকাউন্ট, ওইটা আমরা পরে দেখাবো ওইটার কাজ। ফ্রিতে কিভাবে অ্যাকাউন্ট করবেন, তো আজকে দেখবো আমরা প্যান্থিয়নে। তো সবার আগে আপনারা গুগলে গিয়ে সার্চ দিবেন pantheon.io। প্যান্থিয়ন লিখে সার্চ দিবেন, তখন আপনাদের সামনে ড্যাশবোর্ড আসবে। আহ, একটা স্ক্রিন আসবে, সেটা হচ্ছে এইরকম এইরকম একটা স্ক্রিন আসবে। ঠিক আছে, তো এইরকম একটা স্ক্রিন। আচ্ছা, এরকম একটি স্ক্রিন আসলে এইখানে দেখেন কিছু ইনফরমেশন দিতে হবে। সিম্পলি ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড। এখানে পাসওয়ার্ড 16 ক্যারেক্টার হতে হবে। ইনক্লুড থ্রি অফ দিস ক্রাইটেরিয়া। আপার কেস হতে হবে, লেটার থাকতে হবে, লোয়ার কেস থাকতে হবে, নাম্বার, স্পেশাল ক্যারেক্টার, এই মিক্স করে 16 ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড কিন্তু দিতে হবে, নাহলে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। আচ্ছা, সিলেক্ট কান্ট্রি বাংলাদেশ, তারপরে লাস্টে টিক দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট। আমার অলরেডি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে বলে আমি ক্রিয়েট করতেছি না। তো আপনারা যখন এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন তখন আপনাদেরকে সরাসরি এখানে নিয়ে আসবে। ঠিক আছে, অথবা আপনাদেরকে কিছু দু একটা ক্লিক করতে হবে এখানে ওখানে, তারপরে এখানে নিয়ে চলে আসবে। ঠিক আছে, এটা সিম্পল বিষয়, এটা দেখা, এটা প্যারা নাই এটা নিয়ে। তো এখানে নিয়ে আসার পরে সুন্দরভাবে নিচে দেখেন ক্রিয়েট নিউ সাইট। হ্যাঁ, আর উপরে দেখেন কি লেখা আছে, সাইটস জিরো, মানে আমরা একটা সাইটও ক্রিয়েট করিনি, স্যান্ডবক্স সাইট ইউজ জিরো। দুইটা সর্বোচ্চ আমরা দুইটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবো অ্যাকাউন্ট অ্যাট সিলভার। হ্যাঁ, ফ্রিতে আমরা করতেছি। তো এটা হচ্ছে ক্রিয়েট নিউ সাইটে ক্লিক করলে আমরা দেখেন আমাদেরকে কোথায় নিয়ে যায়। এই দেখেন ক্রিয়েট এ সাইট, হোয়াট কাইন্ড অফ সাইট, ওয়ার্ডপ্রেস। আমরা ওয়ার্ডপ্রেসে সিলেক্ট করলাম। ফেসবুক অ্যাডস কোর্সের জন্য আমাদের তো অবশ্যই একটা ওয়েবসাইট লাগবে, তাই না? তো আমরা সেই ওয়েবসাইটটা ক্রিয়েট করতেছি এবং অপটিমাইজ করতেছি। সেটিং করব, আমরা কিছু ওয়েবসাইটের ভিতরে সেটিং করব, নাহলে কাজ করতে পারবো না। ওয়েবসাইটের নাম দিন। হ্যাঁ, এখানে স্মল লেটারে দিন। ওকে, আপনি আপনার মতো করে আপনার নিজের নামও দিতে পারেন। আমি দিলাম নিজের নাম। হ্যাঁ, আচ্ছা, ইউনাইটেড স্টেটস, এটা যে কোনো একটা দিলে হয়, এটা আছে, এটাই থাক, তারপরে কন্টিনিউ। আচ্ছা, এই নামে অলরেডি আছে। ইমন ওয়ান দি, দেখি ওয়ান দি, এই নামেও আছে। ওয়ান ওয়ান দি, এই নামে অলরেডি অ্যাকাউন্ট করা আছে। আচ্ছা, আমরা এখানে তাহলে এইটা দিই। এই নামে কোনো অ্যাকাউন্ট করা থাকবে না। এই দেখেন আপনার এই যে এইখানে দেখা যাচ্ছে না, এই যে মার্ক করে দিছি, এটা আপনার ডোমেন। হ্যাঁ, ওয়েবসাইট অ্যাড্রেস হবে ডেফ sho4.pantheonsite.io। এটা প্যান্থিয়নের সাবডোমেন আপনাকে দিচ্ছে ওরা। হ্যাঁ, ফ্রিতে তো আর আপনাকে একদম আপনার নামের ডোমেন বা প্রিমিয়াম ডোমেন তো দিবে না, তাই না?
তো এখানে দেখেন সময় লাগছে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হতে। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে আমরা কিছু প্লাগইন অ্যাড করব। হ্যাঁ, তারপর যে থিম অ্যাড করব, প্লাগইনের সেটিং করব, এগুলো করব। হ্যাঁ, এগুলো ভালোভাবে দেখবেন। এগুলো যেভাবে দেখাবো, যেখানে কোথায় কোথায় ক্লিক করতেছি সেখানে সেগুলো দেখবেন এবং ওইভাবে প্র্যাকটিস করবেন। আর আমার এই কোর্সটি সম্পূর্ণ আহ, শেষ করবেন। শেষ করে মার্কেট প্লেসে গেলে কাজ করবেন, ভালো কাজ করবেন। হ্যাঁ, তাহলে হচ্ছে আপনার ক্লায়েন্ট খুশি হবে। যেভাবে শিখাইছি সেভাবে শিখে মার্কেট প্লেসে কাজ করবেন, এটাই প্রত্যাশা। একটু সময় লাগছে। এটা এখনই হয়ে যাবে। নেটওয়ার্ক একটু সমস্যা করতেছে। হয়ে গেছে, ঠিক আছে। ভিজিট ইওর পেনশন সাইট ড্যাশবোর্ড, এখানে ক্লিক করব। সুন্দর। এবার দেখেন উপরে, সবার উপরে ভিজিট ডেভেলপমেন্ট সাইট, এখানে না, তার পাশেরটা সাইট অ্যাডমিন, এখানে ক্লিক করব। এখান থেকে ইংলিশ চুজ করা আছে, এটাই থাকবে, কন্টিনিউ। তারপরে এখানে সাইটের টাইটেল, ইউজার নেম একটা দিয়ে দেন। তারপরে এখানে একটা পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ডটা আপনি নিজের মতো করে দিয়ে দিতে পারেন, অথবা এখানে যেটা সাজেস্ট করতেছে সেটা ইউজ করতে পারেন। ইমেল দিয়ে দেন। এটা এখানে আর কিছু করা লাগবে না, ইনস্টল ওয়ার্ডপ্রেস। নাও লগ ইন। লগ ইন। চলে আসলাম আমাদের ড্যাশবোর্ডে। এবার আমাদের কাজ সবার আগে একটা থিমস ইনস্টল করা। ই কমার্সের জন্য ভালো একটা থিমস কি হতে পারে? অ্যাস্ট্রা। 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 আচ্ছা, অ্যাড নিউ থিমে এখানে গিয়ে অ্যাস্ট্রা। হ্যাঁ, এই যে ইনস্টল এন্ড অ্যাক্টিভেটেড। অ্যাক্টিভেট। আমরা বাকিগুলো ডিলিট করে দিতে পারি। বাকি যে থিম, এই যে এখানে দেখতেছেন না, এই যে এইগুলো ওয়ান বাই ওয়ান আমরা ডিলিট করে দেবো। এগুলো ডিলিট করে দেওয়া ভালো, তাহলে অনেক ওই হ্যাকিং ম্যাকিং এর থেকে বাঁচা যায়। মানে যেটা আপনি যেই থিমটা আপনি ইউজ করবেন ওটা রেখে বাকিগুলো এখানে যেগুলো আছে সব ডিলিট করে দেবেন কয়েকটা একটা করে। আমি এটা করলাম, আপনারা সবগুলো ডিলিট করে দিবেন, বাকিগুলা জাস্ট এক্সট্রা এটা রেখে। আচ্ছা, তারপরে প্লাগইনে যাই। প্লাগইনে গিয়ে আমরা অপ্রয়োজনীয় প্লাগইন গুলো ডিলিট করে দিই। এবার প্রয়োজনীয় প্লাগইন গুলো অ্যাড করে নেব। সবার আগে ও কমার্স। ও কমার্স। 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 ও কমার্স। এই যে প্রথম, এই যে এইটা, হ্যাঁ, ই কমার্স
5 মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলেশন, 4289 স্টার আছে, এটা ইনস্টল এন্ড অ্যাক্টিভেট করে নেব। তারপরে আরেকটা, সেটা হচ্ছে কমার্সের পরে স্টার্টার টেমপ্লেট, স্টার্টার টেমপ্লেট, স্টার্টার টেমপ্লেট এটা ইনস্টল করে নেব। ক্লাসিক স্টার্টার টেমপ্লেট, এটা ক্লিক করব। এখান থেকে ই কমার্স অনলাইন শপ, এখানে একটা ক্লিক করা, ফ্রি একটা ই কমার্স টেমপ্লেট এখান থেকে চুজ করে নেব। হ্যাঁ, এটা ফ্রি হবে এবং দেখতে একটু সুন্দর হবে। কোনটা নেওয়া যায়, এটা কোনটা নিব? ক্লোথিং স্টোর, যে কোনো একটা নিয়ে সমস্যা নেই। কন্টিনিউ, স্কিপ দিস স্টেপ, আমি যেভাবে যেভাবে ক্লিক করতেছি, যেভাবে যেভাবে করছি আপনারা এভাবে করবেন। হ্যাঁ, এখানে নাম, ইমেল অ্যাড্রেস, এখানে আপনি এই ইনফরমেশন গুলো দেন। তারপরে সাবমিট এখানে ক্লিক করে দেবেন। এখানে কিছু সময় লাগবে আপনার এটা ওয়েবসাইট, মানে আপনার হচ্ছে এটা হচ্ছে ওয়েবসাইটের টেমপ্লেটটা ইনস্টল হচ্ছে। হ্যাঁ, লেআউট টেমপ্লেট। একটু সময় লাগবে, হ্যাঁ, একটু সময় লাগবে। আচ্ছা, প্রায় হয়ে গেছে। হ্যাঁ, প্রায় হয়ে গেছে। হ্যাঁ, কংগ্রাচুলেশনস। আচ্ছা, ইজি ড্যাশবোর্ড, আমাদের ওয়েবসাইটটা কিরকম দেখতে হয়েছে এটা আমরা দেখতে পারবো। এই যে আমাদের ওয়েবসাইটটা এরকম দেখতে। হুম, এখানে প্রোডাক্ট মোডাক্ট আছে। আচ্ছা, এবার আমরা ওয়ান বাই ওয়ান এই প্লাগইন গুলো ইনস্টল করে ফেলি। বাকি যে প্লাগইন গুলো তাহলে অ্যাড এ নিউ প্লাগইন। আচ্ছা, এখানে আমরা জিটিএম
ফর ডাব্লিউপি নামে একটা প্লাগইন আছে, এটা ইনস্টল করে নেব। ইনস্টল এন্ড অ্যাক্টিভেট। কোথায় ছিলাম? এইখানে। আচ্ছা, আরো আরো একটা প্লাগইন অ্যাড করে নিতে হবে। তার ভিতরে একটা হচ্ছে ওই যে ই কমার্সের পেমেন্টের জন্য আর কি। আপনি ই কমার্সে অ্যাড টু কার্ট, তার পারচেস, হ্যাঁ, অ্যাড টু কার্ট চেক আউট লাস্টে পারচেস করেন না, পারচেসের ওই সময় ওই যে এই আপনার পেমেন্ট মেথড থাকে, তো ওইটা আমরা অ্যাড করবো আর কি। কন্ডিশনাল, এখানে লিখে সার্চ দেবো কন্ডিশনাল, কন্ডিশনাল পেমেন্ট। খালি কন্ডিশনাল লিখে সার্চ দিলে আসছে না, পেমেন্ট লিখতে হবে। কন্ডিশনাল পেমেন্টস, এই যে এটা, এই যে এইটা, এই যে বাই লরি কনস, কি লেখা আছে, লরি কোরিয়াশালা নাকি নাম, এনার এনার এটা অ্যাক্টিভেট করে দিলাম। আচ্ছা, এটা কাজ হয়ে গেছে। আচ্ছা, আর কোনো প্লাগইন আমার মনে হয় না অ্যাড করার প্রয়োজন আছে, এগুলাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কিছু সেটিং করে ফেলি। হ্যাঁ, যে প্লাগইন গুলো আমরা অ্যাড করলাম মাত্র, এগুলোর ব্যাকএন্ডে বা এগুলোর ভিতরে সেটিংস আমরা করে ফেলবো। আচ্ছা, সবার আগে আমরা এই যে কন্ডিশনাল পেমেন্ট ফর কমার্স, এই প্লাগইনের সেটিংটা করে ফেলি। কন্ডিশনের এখানে যাই। আচ্ছা, এখানে জেনারেলে ক্লিক করি, তারপরে আবার কি হলো, আচ্ছা, এই যে পেমেন্টে ক্লিক করতে হবে। হ্যাঁ, প্রথমে জেনারেলে ক্লিক করবেন, তারপরে পেমেন্টে ক্লিক করবেন, তারপরে এখানে দেখেন ক্যাশ অন ডেলিভারি নিচে, এই দেখেন ক্যাশ অন ডেলিভারি, এটাই টার্ন অন করে দেবেন দিয়ে সেভ চেঞ্জ। এখানকার কাজ শেষ। আচ্ছা, আর কোনো কাজ এখানে না, এখানে আর কোনো কাজ নেই। পরবর্তী প্লাগইন জিটিএম ফর ডাব্লিউ, ওইখানে চলে যাব আমরা, ওইখানে কিছু সেটিং করে আমাদের সম্পূর্ণ কাজ শেষ। হ্যাঁ, আচ্ছা, জিটিএম ফর ডাব্লিউপি সেটিংস। আচ্ছা, এইখানে আপনার হচ্ছে কোড বসাইতে বলতেছে, আপনার জিটিএম এর কোড আর কি, গুগল ট্যাগ ম্যানেজারের কোড। আপনার গুগল ট্যাগ ম্যানেজারে আসলে এই দেখেন, এই যে একটা কোড, এই কোডটা এখান থেকেও, এইখান থেকে আপনি কপি করতে পারেন এইরকম ভাবে, আবার এইখানে ক্লিক করেই দেখেন এইখানে থেকে কপি করতে পারেন। সুন্দর করে কপি করে এখানে বসায় দেন, পেস্ট। এটা করবেন, তারপরে এখানে টার্ন কন্টেনার কোড টার্ন অন, ডাটা লেয়ার টার্ন অন থাকতে হবে মাস্ট। সেভ চেঞ্জ। আচ্ছা, এখানে একটা কাহিনী আছে, সেভ চেঞ্জ করার পরে অটোমেটিক এটাই যে দেখেন টার্ন অফ হয়ে গেছে, তো আমরা আবার টার্ন অনে ক্লিক করে সেভ চেঞ্জ। আচ্ছা, তার পরবর্তী সেটিংটা আরো কিছু কিছু সেটিং আছে, এগুলো করতে হবে। ইন্টিগ্রেশনে যাবেন, এই যে ইন্টিগ্রেশনে ই কমার্সে যাবেন, ট্র্যাক ই কমার্স, এখানে ক্লিক করে দিবেন। তারপরে এখানে যে কার্ট কন্টেন্ট ইন ডাটা লেয়ার, এটাই ক্লিক করবেন। আমি যেখানে যেখানে ক্লিক করতেছি এখানে ক্লিক করে দিই। কাস্টমার ডাটা ইন ডাটা লেয়ার, এখানে ক্লিক করবেন। অর্ডার ডাটা, এখানে ক্লিক করে দিবেন, দিয়ে সুন্দর করে, আর এখানে আর কিছু করতে হবে না, সেভ চেঞ্জ। আচ্ছা, আরো কিছু কাজ আছে এখানে, এটা হচ্ছে বেসিক ডাটা। বেসিক ডাটা যা আছে তাই থাকবে, কোনো চেঞ্জ নাই। সার্চে এখানে ক্লিক করে সেভ চেঞ্জ। আচ্ছা, তারপরে আবার কোথায় যাব,
পরে যাব বেসিক ডাটাই যাব, ভিজিটর, এখানে আপনি লগড ইন স্ট্যাটাস, লগড ইন ইউজার নেম, এই যে এইটা এইটা ভিজিটর আইপি, এইটা এগুলো দিয়ে সেভ মেরে দেন। ঠিক আছে, এগুলো করতেছি কেন, এগুলো করতে হবে। আপনি যদি ফেসবুকে কি বলে সার্ভার সাইড ট্র্যাকিং করতে চান, হ্যাঁ, বা পিক্সেল ইভেন্ট ট্র্যাকিং করতে চান, তাহলে এইগুলো সেটিং কিন্তু আগে করে নিতে হবে। ওই ক্লাসেও আবার এগুলো নিয়ে কথা হবে যে কেন আমরা এগুলো টার্ন অন করে দিচ্ছি, হ্যাঁ, সিলেক্ট করে দিচ্ছি। আচ্ছা, ইভেন্টের এখানে কি কি করবো, ইউজার লগ ইন, এখানে কি করা যায়, ইউজার না, এখানে আর কোনো কিছু করবো না। স্ক্রল ট্র্যাকিং, এটা না, এটা এখানে আর কিছু হাত দেবো না। হচ্ছে সিকিউরিটি অ্যাডভান্স, আর কিছু করা লাগবে না, জাস্ট এখানে লাস্টে সেভ চেঞ্জ করে দিবেন একবার, হয়ে গেছে। পুরো একটা মানে ওয়েবসাইট কনফিগারেশন ফর ফেসবুকের রিমার্কেটিং, রিটার্গেটিং, আর হচ্ছে আপনার হচ্ছে পিক্সেলের সার্ভার সাইড ট্র্যাকিং এর জন্য যত রকম সেটিং করা লাগে একটা ওয়ার্ডপ্রেস সাইটে, সকল কিছু করা হয়ে গেল। পরবর্তীতে আমরা শপিফাইতেও দেখাবো কিভাবে শপিফাই আপনারা এই যে কাজ করবেন, প্র্যাকটিস করবেন, মূলত প্র্যাকটিস পারপসে আপনার কি কি সেটিংস করা লাগবে। ওয়ার্ডপ্রেসেরটা তো আজকে দেখালাম, পরবর্তীতে শপিফাইটাও দেখানো হবে, ওইখানে কিভাবে ডাটা লেয়ার এনেবল করে, ওইখানে কিভাবে অ্যাকাউন্ট করে আর কি, ওইখানে কতদিন ফ্রিতে চালানো যায়, ওইখানে কি কি সেটিংস করা লাগে, হ্যাঁ, কিছু সেটিংস করা লাগে, কোডিং এর কাজ টাজ আছে, কোড বসানোর কাজ টাজ আছে। সমস্যা নেই, ইজি আছে, এর থেকেও ইজি আছে, ওয়ার্ডপ্রেসের থেকেও ইজি, সমস্যা নেই। আজকে ক্লাসের এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।